নমস্কার, জ্যোতির্ময়ী দেবশ্রী। ট্রানজিট নিয়ে সবসময় বলি, এবারও একটা ট্রানজিট নিয়ে বলবো। বৃহস্পতির ট্রানজিট অ্যাকচুয়ালি বৃহস্পতি এতদিন বক্রি অবস্থায় ছিল। বৃহস্পতি 11th মার্চ থেকে মার্গী, এবং এই যে মার্গী হলো, বৃহস্পতি রয়েছে পুনর্বাসু নক্ষত্রে। পুনর্বাসু নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র, এবং এই পুনর্বাসু নক্ষত্রে মিথুন রাশিতে অবস্থান করবে কতদিন অবধি? 1 জুন অবধি। 2 জুন আবার চলে যাবে কর্কট রাশিতে। সেই পুনর্বাসু নক্ষত্র নিয়েই কর্কট রাশিতে চলে যাবে, এবং সেখানে কর্কট রাশিতে গিয়ে বৃহস্পতি সেখানে তুঙ্গস্থ হবে, অর্থাৎ কর্কট রাশিতে এখানে তুঙ্গস্থভাবে অবস্থান করে। বৃহস্পতি মার্গী থাকাকালীন বিভিন্নভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। প্রত্যেকটা রাশি ক্ষতিগ্রস্ত হয়েছি। বৃহস্পতি মার্গী থাকাকালীন বৃহস্পতি আসলে আমাদেরকে দেয় শুভ ফল। সব সময় সব ঘরেই শুভ ফল দেয়। যে কোনো ঘরেই বৃহস্পতি যাক না কেন, সেখানে শুভ ফল প্রদান করে। কিন্তু যখনই মার্গী হয়ে যায়, সেই শুভ ফল প্রদান করাটা কমে যায়। সুতরাং এই যখনই কমে যায়, তখনই কিন্তু আমাদের অর্থনৈতিক দিক থেকে প্রবলেম শুরু করে দেয়। প্রথম অর্থনৈতিক দিক, তারপরে শুভ ফল প্রদান করাও কমিয়ে দেয়। সুতরাং আমাদের যেই পরিস্থিতি আসুক না কেন, আমাদের যদি শুভ ফলটা আমরা প্রাপ্ত না পাই, তাহলে কিন্তু আমরা জীবনে অগ্রগতি, অর্থাৎ কর্মজীবনে হোক বা সামাজিক জীবনে হোক, যে কোনো জায়গাতেই আমাদের অগ্রগতি আমরা ঘটাতে পারি না। সুতরাং এই যে বৃহস্পতির মার্গী যখনই হয়ে যাবে, বক্রী থেকে মার্গী যখনই হয়ে যাবে, তখনই কিন্তু যে পরিস্থিতি আমরা এতদিন ধরে বৃহস্পতি বক্রী থাকাকালীন যে শিকার হচ্ছিলাম, যে পরিস্থিতির শিকার আমরা হচ্ছিলাম, আমাদের অর্থের দিক থেকে, আমাদের কর্মের দিক থেকে, আমাদের যোগাযোগের দিক থেকে, বিবাহের দিক থেকে, বিভিন্ন দিক থেকে, কারোর লোন, কারোর কাজের ক্ষেত্রে ক্ষতি, কারোর ক্ষেত্রে কর্মপ্রাপ্তি, কারোর ক্ষেত্রে চাকরি প্রাপ্তি, কারোর ক্ষেত্রে সন্তান প্রাপ্তি, এইগুলোর যেগুলো আটকে ছিল, সেগুলো কিন্তু আস্তে 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 প্রবলেমটা সলভ হতে থাকবে। এইটা আমি যে বলছি, এটা শুধু অনলি বৃহস্পতি মার্গী যতদিন মিথুন রাশিতে অবস্থান রয়েছে, ততদিন কিন্তু বৃহস্পতির মার্গীর ফল এখন বলবো। এরপরে তো বৃহস্পতি আবার ট্রানজিট করবে। যখন 2 জুন ট্রানজিট করবে, অবশ্যই আপনাদের সামনে আমি প্রত্যেকটা রাশির ফল নিয়ে আসবো, বলবো। চলুন শুরু করা যাক। প্রথমে হচ্ছে মেষ রাশি। মেষ রাশির 3য় ঘর, 3rd হাউস। মেষ রাশির অনেক যোগাযোগ নষ্ট হয়ে যাচ্ছিল, যোগাযোগ হচ্ছিল কিন্তু কেটে যাচ্ছিল। কর্মের সেই জন্য সাফল্য অর্জন করতে পারছিলেন না। ভাই, বয়সে বড় ভাই, ছোট বোন, বয়সের ছোট ভাই বোন, প্রত্যেকের সঙ্গে একটা ঝুট ঝামেলা, অশান্তি, মানসিক ডিস্টেন্স, এগুলো শুরু হয়ে গেছিল। সেগুলো এবার সমস্যা মিটে যাবে, এবং তার সঙ্গে বিয়ের যোগাযোগের কানেকশন যেগুলো কেটে যাচ্ছিল, আবার বিয়ের যোগাযোগের কানেকশনগুলো আপনাদের শুরু হবে। মেষ রাশির জাতক জাতিকাদের একটা যেটা হবে, সেটা হচ্ছে যখনই যোগাযোগ শুরু হবে, তখনই কিন্তু আপনারা দেখতে পাবেন আপনাদের কর্মের জায়গায় আপনারা উন্নতি করা শুরু করেছেন। যেহেতু 7.5 চলছে, 7.5 পিরিয়ডে যে প্রবলেমটা আপনারা মনে হচ্ছিল যেন 7.5 আবার এতগুলো প্রবলেম শুরু হয়ে গেল, সেটার ক্ষেত্রে কিন্তু আপনারা এখন অনেকটাই স্বস্তি পাবেন। বৃষ রাশি থেকে 2য় ঘরে অবস্থান করছে বৃহস্পতি, সেখানে মার্গী হবে। আপনার বাক্যে এতদিন সেরকম সংযম আসছিল না, আসলে ধৈর্যটাও কমে গেছিল, কোনো দিক থেকে আপনি সুফল পাচ্ছিলেন না, সেই জন্য আপনার বাক্য ভালো হচ্ছিল না। এখন বাক্যের সুব্যবহার হবে, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো হবে, এবং অর্থাগম শুরু হবে। বিয়ের যোগাযোগ আপনারা পাবেন। এতদিন দেখেছিলেন আপনাদের প্রচুর শত্রু, কর্মজগতে যাই করতে যাচ্ছেন না কেন, শত্রু আপনাদের সেই কাজগুলো ঠিক মতন সাকসেস হতে দিচ্ছিল না কাজ, সেই শত্রুর সমস্যাও কিন্তু মিটে যাবে। শত্রু এখন মিত্রে পরিণত হবে, শুধুমাত্র হবে আপনার বাক্যের দ্বারা, সুমধুর বাক্যের দ্বারা। এবং এইখানেও বলবো, বৃষরাশির জাতক জাতিকাদের বিয়ের যোগাযোগ, আপনাদের সন্তানদের প্রতিষ্ঠা, আপনাদের নিজেদের প্রতিষ্ঠা এবার আপনারা পাবেন।
তারপরে আসবো মিথুন রাশি। মিথুন রাশিতেই বৃহস্পতি মার্গী হয়েছে। মিথুন রাশি জাতক জাতিকাদের অনেকেরই বিয়ের যোগাযোগ কেটে যাচ্ছিল। অনেক ভালো ভালো ব্যক্তির সঙ্গে যোগাযোগ হয়েছে। অনেক সেই ব্যক্তিরা আপনাকে অনেক ধরনের সাপোর্ট দেবে ভেবেছিলেন, কিন্তু দেখা যাচ্ছে সেই যোগাযোগগুলো নষ্ট হয়ে গেছিল। কিন্তু আবারও সেই সেই যোগাযোগগুলো আসবে। যাদের ভালো ভালো ব্যক্তির সঙ্গে যে যোগাযোগ হয়েছে, যারা আপনাকে কর্মজগতে কর্মের জায়গায় বা আপনার মানে উন্নতি সাধনের জন্য আপনার সঙ্গে যোগাযোগ করবে। আপনার সন্তানকে নিয়ে টেনশন ছিল, সেই জায়গাটাও আপনি পাবেন। আপনার ভাগ্যের জায়গায় উন্নতি পাবেন এবং আপনার কর্মের সফলতা আসবে। এখন থেকে আপনি সফল হবেন এবং এরপর তো সেকেন্ড হাউস, থার্ড হাউস আস্তে আস্তে যখন বৃহস্পতি আরো বেশি, বৃহস্পতির অতিচারী গতির জন্য কিন্তু অতিরিক্ত তাড়াতাড়ি আমরা রেজাল্টগুলো পাবো, যেহেতু অতিচারী গতি চলছে। এরপরে আসবে কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের বেশি প্রবলেম চলছিল এই বক্রি হওয়ার ফলে। কর্কট রাশির জাতক জাতিকাদের যেহেতু অতিচারী গতি নিয়ে এখন ধাবিত হবে কর্কট রাশির দিকে, সেহেতু কর্কট রাশির জাতক জাতিকাদের গত 1 বছর ধরে যে সমস্যাগুলো পড়েছিলেন, সেই সমস্যাগুলোর সমাধান আস্তে আস্তে আপনাদের হতে চলেছে। অর্থাগম, প্রথম কথা অর্থাগম। আপনাদের প্রচুর খরচা হয়ে যাচ্ছিল, যা রোজগার হচ্ছিল তার থেকে বেশি খরচা। সেই জায়গাটা এখন কিন্তু খরচা হবে না সেটা নয়, আপনার ভ্রমণে খরচা হবে, প্রচুর ঘুরবেন, ভ্রমণের জায়গায় খরচা হবে। আপনি ডোনেশন দেবেন কোথায়, যেখানে কোনো জায়গায় সেই ডোনেশনটা সেবায় পরিণত হবে, মানে আপনার ডোনেশনের দ্বারা সেখানে সেবা হবে, সেখানে আপনার খরচা হবে। খারাপ খরচা কিছু হবে না, তবে কর্মের উন্নতিটা হবে। বিয়ের যোগাযোগ, সন্তানের শুভ, মায়ের শরীর স্বাস্থ্য শুভ, এগুলো কিন্তু এখন আপনারা পাবেন। তারপরে আসবো সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের ভীষণভাবে একটা কর্মের জায়গায় বাধা পাচ্ছিলেন। টাকা বিভিন্ন জায়গা থেকে সোর্স অফ ইনকামে যে টাকাগুলো, সেগুলো কোথাও না কোথাও আটকে যাচ্ছিল। এইবারে দেখবেন সেই টাকাগুলো আপনারা আবার পেমেন্ট পাচ্ছেন, বা টাকা আটকে, টাকা কারো কাছে টাকা দিয়েছেন, সে টাকা ফেরত পাচ্ছিলেন না, সেইগুলো এবার ফেরত পাবেন। আপনাদের কর্মের জায়গায় দেখেছেন অনেক ধরনের শত্রু আপনারা দেখতে পাচ্ছিলেন, সেই শত্রু সমস্যাও কিন্তু মিটে যাবে এবং আপনার ভালো ভালো জায়গা থেকে এখন কানেক্টিভিটি 11th হাউসে রয়েছে, মানে খুব ভালো ভালো জায়গা থেকে এই 2 মাসে আপনি প্রচুর কানেক্টিভিটি পাবেন, যেখানে আপনার ব্যবসার গ্রোথ বা কর্মজগতের গ্রোথ বেড়ে যাবে। কর্মে নতুন জায়গায় নতুন একটা পুনর্বাসু, মানে হচ্ছে পুনরায় শুরু, পুনরায় কর্মজগতের নতুন কানেক্টিভিটি নিয়ে আপনার কর্মজগৎ শুরু হবে। এরপরে আসবো কন্যা রাশি। কন্যা রাশি থেকে 10th হাউসে কর্মের জায়গায় দেখবেন আপনাদের প্রচুর শত্রু এই সময়ে, কর্মজগতে প্রচুর শত্রু শুরু হয়ে, যার জন্য আপনি একদমই কাজ করতে পারছিলেন না, কারণ আপনার রয়েছে সিংহ রাশি, অর্থাৎ 12th হাউসে কেতু বসে আছে। সে কেতু বসে থাকার জন্য যে শত্রু আপনার কর্মজগতে সাফল্য আনতে দিচ্ছিল না, অর্থের যোগান আসছিল না, তাছাড়াও হয়তো আপনার কোনো চাকরি করছেন কোথাও, জব, সেখানে প্রমোশন আটকে ছিল, প্রমোশন কিছুতেই আপনাদের হচ্ছিল না, সেই প্রমোশনের জায়গাটা এবারে ক্লিয়ার হয়ে যাবে। বা আপনি কোথাও চাইছিলেন যে এক জায়গা থেকে আরেক জায়গায় আপনি বদলি হয়ে যাবেন, বা আপনি একটা চাকরি থেকে আরেকটা চাকরি জব করবেন, সেগুলো কিন্তু এতদিন আপনার সাকসেস হচ্ছিল না, এবার কিন্তু সেটা সাকসেসের পথে চলে যাবে। তুলা রাশির যেহেতু 9th হাউস, 11th মার্চ থেকে ভাগ্যটা আবার সুপ্রসন্ন। দেখবেন তুলা রাশির কিছু জাতক জাতিকাদের এই লাস্ট 2 মাস, জানুয়ারি ফেব্রুয়ারি, এই লাস্ট 2 মাস মানে একদম ডিসেম্বর মাস থেকে শেষ থেকে অর্থের সোর্স, কাজের সোর্স বিভিন্ন জায়গা থেকে বাধাপ্রাপ্ত হচ্ছিলই না, আসছিলই না, কোনো কিছু একটা নেগেটিভিটি পাচ্ছিলেন, কর্মের অগ্রসর আপনি পাচ্ছিলেন না। যারা ব্যবসা করেন তারা তো খুব ভালোভাবে বুঝেছেন, চাকরি করেন যারা, তাদের ক্ষেত্রে ডেভেলপ হচ্ছিল না, প্রোগ্রেস হচ্ছিল না, প্রমোশন হচ্ছিল না, সেটা পরের কথা, কিন্তু যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বেশি আপনারা ফলটা পেয়েছেন। কিন্তু তাদের ক্ষেত্রে বলবো যে এই সময়টা 11th মার্চ থেকে আপনাদের
আস্তে আস্তে সব জট খুলে যাবে, সোর্স আসা শুরু হয়ে যাবে, অর্থ আসা শুরু হয়ে যাবে, কর্মের সাকসেস শুরু হয়ে যাবে এবং ভাগ্য, যেহেতু ভাগ্যের জায়গায় আবার সুপ্রসন্ন হয়ে যাবে। তারপরে আসবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি থেকে অষ্টম ঘর মানেই দেখবেন আপনার লোন স্যাংশন হচ্ছিল না, আপনি লোন চাইছিলেন কিছুতেই আপনি পাচ্ছিলেন না, লোন স্যাংশন হয়ে যাবে, বা আপনার কোথাও একটা প্রাপ্তি ছিল বাবার, বিশেষ করে বাবার কাছ থেকে, বাবা মানে পিতৃপুরুষের কাছ থেকে কোনো একটা সম্পত্তি বা কোনো একটা অর্থ পাবার ছিল, সেটাও আটকে ছিল, সেটা কিন্তু প্রাপ্তি ঘটবে। এছাড়াও আপনার মানে কোথাও কাউকে টাকা দিয়েছিলেন, সে টাকাটা ফেরত পাচ্ছিলেন না, সেটাও কিন্তু পাওয়ার সম্ভাবনা এই 11 মার্চ থেকে আপনি পাওয়ার সম্ভাবনাটা পেয়ে যাবেন। সেখানে অবশ্য আপনাকে যা যা করার করতে হবে, হয়তো চাপ দিতে হবে, যোগাযোগ করতে হবে, নাহলে তো সে এসে আপনাকে বাড়িতে টাকা দিয়ে যাবে না, তার জন্য আপনাকে যোগাযোগ করতে হবে। তারপরে আসবো ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের সমসপ্তমে প্রথমেই বলবো বিয়ের যোগাযোগ, যেগুলো কেটে যাচ্ছে, বিয়ের যোগাযোগ কিন্তু আবার আসবে এবং বিয়ের যোগাযোগ এগুলো বিয়ের দিকে এগোবে। যদি আপনি কোনো প্রেমের কানেকশন, কোনো রিলেশন করে থাকেন, সেগুলো কিন্তু বিয়ের যোগাযোগের দিকে এগোবে, অর্থাৎ বিবাহ সম্পন্ন হবে। তার সঙ্গে আপনার কর্মজগতে প্রচুর সাফল্য আসবে, কর্মজগতে আপনার নতুন কর্মপ্রাপ্তি হতে পারে, নতুন চাকরি, ধরুন আপনি কোথাও একটা বদলি চাইছেন, সেটাও পেতে পারেন এবং তার ক্ষেত্রে এইটাও হতে পারে যে আপনি নতুন কোনো ব্যবসা শুরু করছেন বা নতুন কোনো প্রজেক্ট শুরু করছেন, নতুন চিন্তা ভাবনা নিচ্ছেন, বা কোনো ব্যক্তি এসে আপনাকে একটা ভালো প্রজেক্ট দিল, ভালো একটা আপনাকে কানেকশন দিল, এটাও কিন্তু হতে পারে আপনার জীবনে। এরপরে আসবো মকর রাশি। মকর রাশি জাতক জাতিকাদের প্রচুর শত্রু ছিল, প্রচুর শত্রু, যার জন্য আপনি এগোতেই পারেননি। সেই শত্রুর সমস্যা কিন্তু মিটে যাবে। আপনার রোগ ভোগ, একটা মানসিক অশান্তি আপনার শুরু হয়েছিল জীবনে, সেগুলো কেটে যাবে। রোগ ভোগ মানসিক অশান্তি থেকে সব সরে গিয়ে আপনি এখন একটা একটা ভালো জীবনের দিকে প্রবেশ করবেন। এবার তো 7th হাউসে ঢুকেই যাবে 2nd জুন, তারপর থেকে আপনার জীবনটাই অনেকটা সিকিওর হয়ে যাবে। তারপরে আসবো কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের সন্তান নিয়ে অনেক সমস্যা চলছিল, সন্তানের এডুকেশন নিয়ে, সন্তানের হায়ার স্টাডিজ নিয়ে, সন্তান প্রাপ্তি নিয়ে, সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে যে সমস্যাগুলো চলছিল, সেই সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে সব মিটে যাবে। আপনার প্রেম নিয়ে, আপনার জীবনে প্রেম ঠিক মতন হচ্ছিল না, প্রেমের কানেকশনগুলো কেটে যাচ্ছিল, সেগুলো কিন্তু এবারে একটা ভালো রিলেশনের মধ্যে আপনি ঢুকতে পারবেন। যে কোনো কাজ শুরু করতে যাচ্ছিলেন, সেই কাজটা কিন্তু সাকসেস হচ্ছিল না। আপনি নিজেও যদি হায়ার স্টাডিজ করেন, সেই হায়ার স্টাডিজের ক্ষেত্রেও কিন্তু সমস্যা হচ্ছিল, কোথাও একটা হয়তো যোগাযোগ হয়েছে, সেই যোগাযোগটা সঠিক যোগাযোগ হচ্ছিল না, যে আপনি যাবেন, ফরেন কান্ট্রি হলে ফরেনে যাবেন বা দেশের মধ্যে হলে একটু বাইরে যাবেন, সেই কানেক্টিভিটিগুলো কিছুতেই হচ্ছিল না, সেগুলো কিন্তু এখন যোগাযোগটা হবে। তারপরে আসবো মীন রাশি। মীন রাশির একদম শেষ রাশি 11th মার্চ 4th হাউসে। প্রথমেই তো ধরুন আপনি বাইরে রয়েছেন, বাড়িতে আসতে পারছিলেন না, বা আপনি ভাবছিলেন এতদিন বাইরে চাকরি করছি, একটু নিজের ঘরের কাছে এসে একটু সুস্থিরভাবে কাজ করব বা ব্যবসা করব, সেটা কিন্তু এবার ফ্রুটফুল হবে। নিজে একটা ভাবছিলেন যে ঘর কিনবেন, বাড়ি কিনবেন, সেটা এতদিন পসিবল হচ্ছিল না, আইডিয়া নিচ্ছিলেন, দেখছিলেন, এবার কিন্তু পসিবল হবে। এছাড়াও মায়ের শরীর নিয়ে চিন্তা ছিল, সেটাও পসিবল হবে, মা সুস্থ হবেন। নিজেরও একটা মানসিক টেনশন ছিল, সেটাও মুক্ত হবেন। এছাড়াও বিয়ের যোগাযোগ হবে, অর্থনৈতিক উন্নতি হবে, কর্মে উন্নতি হবে, প্রসপেক্ট আসবে লাইফে, সমস্ত সমস্যা থেকে আস্তে আস্তে উঠে দাঁড়াবেন। বৃহস্পতি এমনই একটি গ্রহ, সেই গ্রহ এখন অতিচারী গতি নিয়ে চলছে, 2033 সাল অব্দি অতিচারী গতি চলবে। আমরা খুব দ্রুত বৃহস্পতির রেজাল্ট পাবো, সুতরাং এই 11th মার্চ থেকে আমরা খুব দ্রুত রেজাল্ট পেতে চলেছি। আমি চাইবো প্রত্যেকের রেজাল্ট ভালো হোক এবং পজিটিভিটি আসুক। যারা আমার প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। আর যারা আমার কাছে দেখাতে চাইছেন তারা অবশ্যই নিচে স্ক্রলে যে নাম্বারটি রয়েছে, সেই নাম্বারটিতে ফোন করবেন, বুকিং করবেন, চেম্বারে চলে আসবেন, আর অথবা অনলাইন কনসালটেশন করে নেবেন। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন।
নমস্কার।